বাইন্যান্সে একটা নতুন টোকেন লঞ্চ হয়েছে, অর্থাৎ লিস্ট হয়েছে। টোকেনটির নাম হলো সাকসেন্ট প্রোব। যে টোকেনটি লিস্ট হওয়ার সাথে সাথে একদিনেই 500% পাম্প হয়েছে। কিন্তু এই প্রজেক্টটা আদৌ কি ইনভেস্ট করার মতো, নাকি এটিও একটি পাম্প অ্যান্ড ডাম্প স্কিম? চলুন সেটা জানার জন্য আমরা পুরো ভিডিওটা ডিটেলসে দেখার চেষ্টা করি। প্রথমে বুঝি সাকসেন্ট প্রুভ আসলে কি। সাকসেন্ট প্রুভ হলো একটি ডিসেন্ট্রালাইজ প্রুভার নেটওয়ার্কের নেটিভ টোকেন, যা ইউনিভার্সাল জিরো নলেজ প্রুফ অর্থাৎ জিকে প্রুফ তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। এই টোকেনের মাধ্যমে ব্লকচেনের প্রাইভেসি, স্কেলেবিলিটি ও সিকিউরিটি বাড়ানো সম্ভব, তাও কোনো সেন্ট্রাল সার্ভার ছাড়াই। ধরা যাক আপনি AWS ব্যবহার করছেন প্রুফ জেনারেশনের জন্য। সাকসেন্ট হচ্ছে তার ডিসেন্ট্রালাইজ ভার্সন। প্রুফ টোকেন চলে দুটো নেটওয়ার্কে, এথিরিয়াম এবং BNB। এখানে হয়তো অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে জিকে প্রুফ বলতে আসলে ঠিক কোন জিনিসটাকে, কোন বিষয়টিকে বোঝায়। জিকে প্রুফ হলো এক ধরনের ক্রিপ্টো প্রযুক্তি যেখানে কেউ প্রমাণ করতে পারে যে সে কোনো তথ্য জানে বা কিছু একটা সত্য ঘটনা রয়েছে, তথ্যটি প্রকাশ না করেই, কিন্তু তথ্যের প্রমাণ না দিয়েই। ব্লকচেনে এটি ব্যবহার হয় মূলত যাতে লেনদেনটি বৈধ কিনা সেটা প্রমাণ করার জন্য, কিন্তু ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন কে পাঠালো, কত অ্যামাউন্ট পাঠালো, এই সমস্ত বিষয়গুলো গোপন থাকে এখানে। টোকেনটির লিস্টিংয়ের পরে অলরেডি 500% পর্যন্ত আপ হয়েছে, যা স্ট্রং মার্কেট ইন্টারেস্টের ইঙ্গিত দেয়। অলরেডি আপনি প্রোব USDT, প্রোব USDC, প্রোব BNB, প্রোব FDUSD এবং প্রোব ট্রাই করতে পারেন বাইন্যান্সের উপরে গিয়ে। মোট সরবরাহ হলো 1 বিলিয়ন প্রোব টোকেন, যার মধ্যে প্রাথমিক সার্কুলেটিং সাপ্লাই হলো 195 মিলিয়ন প্রোব টোকেন, অর্থাৎ টোটাল সরবরাহের মাত্র 19.5%। আর হোল্ডার্স এয়ারড্রপে বাইন্যান্সে যারা BNB হোল্ডিং করেছিল তাদেরকে অলরেডি এখানে এয়ারড্রপ দেওয়া হয়েছে। টোটাল সাপ্লাইয়ের 1.5% BNB হোল্ডারদের এয়ারড্রপ দেওয়া হয়েছে। আমরা যদি এর ভেস্টিং শিডিউল দেখি তাহলে দেখা যায় শুরুতে মাত্র 20% টোকেন মার্কেটে এসেছে, যা সেল প্রেশার কমানো এবং মার্কেটে এই টোকেনের স্টেবিলিটি বজায় রাখার জন্য একটা যথেষ্ট ভালো কৌশল। বাকি টোকেনগুলো ধীরে ধীরে আনলক হবে। আগামীতেও কিন্তু আপনি যদি এই টোকেনটিতে ইনভেস্ট করেন তাহলে এর যে ভেস্টিং শিডিউল রয়েছে বা আনলকের শিডিউল রয়েছে তার উপর আপনাকে নজর রাখতে হবে। তো আমরা যদি এর ইউজ কেস ধরি তাহলে বলতে হয় প্রুফ টোকেন হচ্ছে সাকসেন্ট নেটওয়ার্কের ফুয়েল। ডেভেলপার ও ড্যাপগুলো প্রুফ দিয়ে পেমেন্ট করে জিকে প্রুফ তৈরি করতে পারে। যারা প্রুফ তৈরি করে অর্থাৎ প্রোভার্স, তারা প্রুফ টোকেন ইনসেন্টিভ হিসাবে পায়। একইভাবে তৈরি হয় প্রাইভেসি ফোকাস ডিসেন্ট্রালাইজড ইকোসিস্টেম, যা জিকে টেকনোলজির ফিউচার তৈরির জন্য অপরিহার্য। অর্থাৎ এটাই কিন্তু একটা দুর্দান্ত টেকনোলজি, যে জিকে টেকনোলজির কথা বারবার বলছি। এই টেকনোলজিটার উপর আপনারা একটু নজর রাখুন। আগামীতেও কিন্তু বেশ কিছু প্রজেক্ট এই জিকে টেকনোলজির ওপর আসতে চলেছে। আর টেকনোলজিটা ব্লকচেনের দুনিয়াতে একটা নতুন রেভলিউশনও আনতে পারে। এবছরের 9 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে যারা BNB অনচেন ইল্ড প্রোডাক্টে স্টেক করেছিলেন বাইন্যান্স প্ল্যাটফর্মের উপরে, তারা ফ্রিতে এই টোকেনটি এয়ারড্রপ পেয়েছেন। আপনিও যদি ভবিষ্যতে এই ধরনের এয়ারড্রপ পেতে চান তাহলে এখনই BNBকে সিম্পল আর্নে স্টেক করে রাখুন, আর তার উপরে আপনার অ্যালোকেশন দেওয়া হয়, অর্থাৎ এটা টোটালি স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে করা হয়। এখানে আপনাকে আর কিচ্ছুই করতে হবে না, জাস্ট আমাদের রেফারেল লিঙ্ক থেকে একটি KYC ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট আজকেই ওপেন করে নিন। আর আমাদের রেফারেল আইডি এবং বাইন্যান্সের লিঙ্ক সমস্ত কিছু ডেসক্রিপশনে আপনাদের জন্য দেওয়া থাকলো। এবার যদি আমরা এর ইনভেস্টমেন্ট আউটলুক দেখি তাহলে বলতে হয় শর্ট টার্মে লিস্টিংয়ের পর যেহেতু অলরেডি এত বড়টা পাম্প হয়েছে, তাই এখন বাই করলে হাই রিস্ক থাকতে পারে, কারণ প্রফিট টেকিং অলরেডি শুরু হয়েছে। আপনার যদি লং টার্ম ভিশন থাকে তাহলে সাকসেন্টের জিকে ফোকাস, ব্লকচেনের স্কেলেবিলিটি আর প্রাইভেসি বৃদ্ধির সাথে অ্যালাইন করে এখানে একটা স্ট্রং ফান্ডামেন্টাল আপনি খুঁজে পাবেন। আর এটাকে যদি আপনি কম দামে পান, $0.5 ভেতরে পান, তাহলে অবশ্যই এখানে কিছু ইনভেস্ট করতে পারেন। এটা রিস্ক পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি। 2024 সালে লিস্ট হওয়ার টোকেনগুলোর মধ্যে মাত্র 5.5% টোকেন লিস্ট হওয়ার 6 মাস পরেও প্রফিটে ছিল, আর ম্যাক্সিমাম টোকেন কিন্তু পরবর্তী 6 মাসের মধ্যে ডাম্প হয়েছে। ডু ইওর ওন রিসার্চ এই ধরনের টোকেনগুলোতে ইনভেস্ট করার জন্য। তো প্রুভ এখনও হাইপে আছে, বাইন্যান্সের লিস্টেড, আর জিকে ইকোসিস্টেমের জন্য একটা প্রমিসিং ইনফ্রাস্ট্রাকচার টোকেন হিসেবে এটাকে দেখা হচ্ছে। কিন্তু লং টার্ম সাকসেস নির্ভর করছে অ্যাডপশন আর টোকেন আনলক কীভাবে হয় তার ওপর। যদি খুব তাড়াহুড়ো করে বড় বড় টোকেন আনলকিং শিডিউল আমরা দেখি তাহলে অবশ্যই আমাদের এই টোকেন থেকে হাত ধুয়ে বাইরে চলে যেতে হবে। কমেন্টে জানান আপনি কি প্রুফ হোল্ড করবেন নাকি লিস্টিংয়ের পরেই সেল করবেন। থ্যাংক ইউ।